বলল, আপা বলল ওয়াজটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার স্বামী বলল ওয়াজটা চালাও, আমি একটু শুনি। বলল, আপা আমার স্বামী কোনোদিন নামাজ পড়তো না, আপনার ওই জাহান্নামের বিবরণের ওয়াজটা ওই দিনে শুনে আমার স্বামী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছেন। আজ অনেকে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? কথা বলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা বলতেছেন আমরা মাসালা কার কাছ থেকে জানবো? নবী আমার বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আমরা হাদিসগুলো মাসালাগুলো কার কাছ থেকে জানবো? নবীর সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন আল্লাহর নবীর ছোট বিবি কুমারী বিবি মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর ছোট বিবি মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। পর্দার আড়াল থেকে আর পর্দার ওই পাশ থেকে আল্লাহর নবীর ছোট বিবি মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করতেন। বিশ্ব নবীর সাহাবীরা শুনে শুনে শিক্ষা পাইতেন। বলেন সুবহানাল্লাহ। কে শিক্ষা নিয়েছেন? শিক্ষা নিয়েছে না? একটু আমাদের জানতে হবে। কলেজে ছেলেও থাকে মেয়েও থাকে, কি থাকে কি না? শিক্ষা কি নিষেধ আছে? হ্যাঁ, মহিলা ছাত্রী আছে, পুরুষ শিক্ষক আছে, পুরুষ ছাত্রী আছে, মহিলা শিক্ষিকা আছে। কি বলেন আছে কি আছে না? সেখানে আছে না? তো শিক্ষার জন্য দরকার আছে কি আছে না? একটু খেয়াল করবেন, ক্লাস যখন চলে তখন একটু উচ্চ স্বরে বলাই লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ক্লাস, আমি এখানে ক্লাস দিতেছি, সবার কানে পৌঁছানোর দরকার আছে কিনা? কি বলে আছে কিনা? আপনি না শুনলে শিখবেন কোথার থেকে? মায়ের পেট থেকে পরে কি শিক্ষা নিছেন আপনি, নাকি আপনাকে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে? কি ভর্তি হওয়া লাগবে না? খেয়াল করতে হবে। ওই আপুটা বলতেছেন প্রতিদিন আমার স্বামী আর বিছানায় ঘুমায় না, এশার নামাজ পড়ে বাড়িতে আসার পরে এবার দেখি রাত 3টার সময় আমার স্বামী আবার তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে দিয়েছেন। একটা দিন আপনার এই ওয়াজ শোনার পরে একটা দিন ফজরের নামাজ কাজা দেয় না, ফজরের নামাজ 5 ওয়াক্ত জামাই পড়ে। বলেন সুবহানাল্লাহ। উনি জামাতে পড়ে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা পৌঁছানোর দরকার আছে কি আছে না? কচুর মতো কচু হলে অল্প জ্বালা সেজায়, আর বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। যাইতে কচু যদি হয় অল্প জ্বালেই সিজে যায়, অজাইতে কচু সারাদিন জ্বালাইবেন, পানি শুকাইবে, পাতিল পুড়বে, লাকড়ি পুড়বে, কিন্তু বুঝবে না। কথা বলেন ঠিক না? দেখি মুসলমান যে ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহর কোরআনের কথা শুনলে কখনো তার মনের মধ্যে খারাপ কোনো মন্তব্য আসতে পারে না। পারে নাকি? কোরআনের কথা শুনলে মা বোনটা একটু খেয়াল করবেন, এই সোনা যদি আগুনের মধ্যে দেয়া যায় তাহলে লাল টক টক করে। সোনা কখনো আগুনে দিলে গলে না, সোনার উপর একটু সোহাগা দিলেই সোনা গলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ওই রকম। সারাদিন আপনি চিল্লা করবেন, মানুষের রাগ বাড়বে, মানুষের রাগ বাড়বে। আপনি যখন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছেন, যেই ব্যক্তি কোরআনের আয়াত তেলাওয়াত করা শুনবে ওই ব্যক্তি মোমের মতো গলে যাবে। আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? একটু খেয়াল করতে হবে। সম্মানিত আমার মা বোনরা, খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষকে পাঠিয়ে দিলেন একমাত্র তার গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। নবীজি রাত দিন 24 ঘন্টা কান্দে উম্মতের জন্য। রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের জন্য কাঁদছে। কার জন্য কাঁদছে? উম্মতের জন্য কাঁদছে। এই নবীজির জন্য আমাদের কান্দার দরকার আছে কি আছে না? তো নবীজি আমার উম্মতের জন্য কাঁদছেন। তাও কখন কাঁদছেন? মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সেজদায় পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। শিশু নবী সেজদায় পড়ে কাঁদছে। সুবহানাল্লাহ। আর আমার নবী কিন্তু জন্মের পরে বাবা দেখে নাই। দেখছে? বলেন দেখছে? জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই,
জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। হায়রে এতিম হয়ে দয়াল নবী, নবী বলে মায়ের দ্বারে, বাবা বলে ডাকিব কারে। নবী বলেন মায়ের দ্বারে, বাবা বলে ডাকিব কারে। সব ছেলেদের পিতা আছে, আমার পিতা নাই। সব ছেলেদের বাবা আছে, আমার বাবা নাই। এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। হায়রে এতিম হয়ে, মাগো তুমি কও না কথা, বুকে আমারে বাবারে ব্যথা। মাগো তুমি কও না কথা, বুকে আমারে বাবারে ব্যথা। আমার বাবা নাই না কলে মায়া দয়া নাই, আমার বাবা নাই না কলে মায়া দয়া নাই। এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। হায়রে এতিম হয়ে, এতিম হয়ে দয়াল নবী, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনরা, খেয়াল করতে হবে, আমি এইখানে বিশ্ব নবীর ভালোবাসা এবং আমলের জন্য আপনাদের কাছে যে আলোচনা করবে একটু খেয়াল করে শুনতে হবে। নবীজি শৈশবে দুনিয়ায় আসলেন, 3 দিন বিশ্ব নবীকে দেখানো নিষেধ ছিল, 3 দিন দেখানো যাবে না। কিন্তু আমার নবীজি উম্মতি উম্মতি বলে সিজদায় পড়ে কান্দেন, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার নবীজি এতিম, আমার নবীজি এতিম, এই জন্য আমার নবীকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া গরিব, এই জন্য হালিমাতুস সাদিয়া কেউ কাউকে সন্তান দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া গরিব, এই জন্য সন্তান হালিমাতুস সাদিয়াকে সন্তান দেয় নাই। আর আমার নবী এতিম বলে আমার নবীকে কেউ নেয় নাই। সেই সময়কার ইয়ে ছিল, সন্তান হইলে ধাত্রী মায়ের কাছে দিয়ে দেয়া, দুধ মায়ের কাছে ধাত্রী মাকে দিয়ে দিতেন। তে মক্কা নগরীতে প্রত্যেকের সন্তান দিতে লাগলো, ধনী দেখে, বড় লোক দেখে, সম্পদ দেখে দিতে লাগলেন। কিন্তু আমার নবী গরিব, আমার নবী এতিম, এই জন্য আমার নবীকে নেয় না। হালিমাতুস সাদিয়া গরিব, এই জন্য হালিমাতুস সাদিয়াকে কেউ সন্তান দেয় না। সারা মক্কা নগরে ঘুরলেন হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া খুব কাবু, চিকুন, আবার হালিমাতুস সাদিয়ার গাধাটা অনেক কাবু, নিঃশক্তি, চলতে গেলে বারবার পড়ে যায়, শুয়ে পড়ে জমিনে, হাঁটতে পারে না, দুর্বল। হালিমাতুস সাদিয়া নৈরাশী বদনে ঘরে ফিরে যাইতেছে। বিশ্বনবীর দাদা ডাক দেয়া বলতেছেন, ও হালিমা, বেজার হয়ে মুখটা ভারী করে তুমি ঘরে ফিরে যাইতেছ, কি হয়েছে তোমার? হালিমাতুস সাদিয়া ডাক দেয়া বলতেছে, ভাইজান, আমি গরিব বলে মক্কা নগরে ঘুরলাম, কেউ একটা আমার সন্তান দেয় নাই। আল্লাহর নবীর দাদা আবু তালিব ডাক দেয়া বলতেছে না হালিমারে, ও হালিমা, আমার আমিনার ঘরে, আমার আব্দুল্লাহর ঘরে চাঁদের চাইতে ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে, নাম তার মুহাম্মদ। ও হালিমা, আমার মুহাম্মদ এতিম, এই জন্য আমার মুহাম্মদকে কেউ নেয় না। বাবা নাই বলে নেয় না, আমার নাতি এতিম বলে কেউ নেয় না, আর তুমি গরিব বলে তোমাকে কেউ সন্তান দেয় না। তুমি যদি আমার মুহাম্মদকে ভালোবাসো, যদি নিতে চাও, আমার আমিনার ঘরে চলে যাও, আমিনার ঘরে চলে যাও। হালিমাতুস সাদিয়া বলছে, মুহাম্মদ এতিম বলে কেউ নেয় না, আর আমিও গরিব বলে আমার একটা সন্তান কেউ দেয় না, তাহলে আমি মুহাম্মদকেই নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। স্বর্ণকারে সোনা চেনে, কামারে লোহা চেনে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মক্কার নগরীতে যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনছে তার কপাল খুলছে। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে চেনে নাই, ওই ব্যক্তি হলো চোখ থাকতে অন্ধ। কথা বলেন ঠিক না বেটি?
আরে কানার কপালে কোনদিনই সোনা মেলে না, হায়রে কানার কপালে কোনদিনই সোনা মেলে না। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, আল্লাহর কোরআন আমরা চোখে দেখি না, আল্লাহর কোরআন আমরা। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? আরে কানার কপালে কোনদিনই সোনা মেলে না, ওই রাস্তায় পড়ে থাকে সোনা কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না, তাই কানার কপালে কোনদিনই সোনা মেলে না। মিলবে? কানার কপালে সোনা মিলবে? আজকে আমরা চোখ থাকতে আমরা অন্ধ, কোরআন খুলে দেখি না, বলেন ঠিক না বেঠিক? কোরআন দেখার দরকার আছে কিনা? কোরআন দেখতে চাই, কোরআন তেলাওয়াত করতে চাই। কারা কারা চাই? কারা কারা চাই? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যাই, কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, খুলে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। শান্তি আছে কি আছে না? লক্ষ্য করবেন। তবে আমাদের চক্ষু আমাদের মন সব এই কোরআনের দিকে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া মা আমিনার ঘরে চলে গেলেন। মা বোনরা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? হালিমা সাদিয়া আমিনার ঘরে চলে গেলেন। চলে যাওয়া দেখতে পাচ্ছেন আমিনার ঘরে যেন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ কেউ বলছেন, কেউ বলে না? এখানে কি কেউ আছেন এমন যারা দেখিনি জীবনে তারে ভজিব কেমন? এমন কেউ কি আছেন? থাকলে একটু হাত তুলবেন, শিক্ষা দেব। আমার নবীকে একটু খেয়াল করবেন, তা তুলবেন না, সঠিক পথে আসতে হবে। মা বোনেরা, হালিমা সাদিয়া আমিনার ঘরে গেলেন। যাবার পরে দেখতে পাচ্ছে আমিনার ঘরটা বাতি ছাড়া নূরের কাজাল্লিতে চকচক করতেছেন। হালিমা সাদিয়া আমিনার ঘরে যা দেখলেন, হালিমা সাদিয়া দেখলেন, ঘরে যাইয়া প্রবেশ করে দেখলেন আমিনার কোলের মধ্যে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তাকে কাপড় দিয়ে ঢাকা, সাত পর্দা কাপড় দিয়ে ঢাকা। বলেন সুবহানাল্লাহ। তো সাত পর্দা কাপড় দিয়ে ঢাকা, তারপরও ঘরটা আলোকিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আওয়ালুমা খালাকাল্লাহু নূর, আওয়ালুমা খালাকাল্লাহু নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সর্বপ্রথম বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর নূরের তাজাল্লিতে আল্লাহ পাক সারে জাহানটা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। কি বানাইছে না? কি বানাইছে না? মা বোনরা শুন, আল্লাহ নবী দুনিয়াতে আসবেন আর সমস্ত ফেরেশতারা, আসমান জমিন জিন ফেরেশতা সবাই মিলে খুশিতে তখন পাগল পারা হয়ে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কি হয়েছিলেন? সবাই খুশিতে পাগল পারা হয়েছিলেন। মা গো ও মা সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মা গো যাব দয়াল নবীর জুলুসে। মা গো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, হায়রে বছর ঘুরে মিলাদুন নবী। মা গো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মা গো ও মা সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। মা গো যাব দয়াল নবীর জুলুসে। মা গো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে। মা গো বছর ঘুরে। মা গো এই পবিত্র দিনে এসেছিলেন নবী
তাই তো আনন্দ করে দুজাহানের সবই মাগো, তাই তো আনন্দ করে দুজাহানের সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও। যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে মাগো, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে মাগো, বছর ঘুরে মিলাদুন নবী এসেছে মাগো, বছর ঘুরে মাগো, বছর ঘুরে মিলাদুন নবী মাগো। যেদিন আমার দয়াল নবী দুনিয়ায় এসেছে, আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে মাগো, আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে মা। তাই তো আমরা খুশি, দরুদ সালাম পড়তেছি, তাই তো আমরা খুশি। আহারে বলেন না কেন? তাই তো আমরা খুশি, দরুদ সালাম, তাই তো আমরা খুশি, দরুদ সালাম পড়তেছি। জিন ফরি ফেরেশতা সবাই পাগল হয়েছে মাগো, জিন ফরি ফেরেশতা সবাই পাগল হয়েছে মাগো, বছর ঘুরে মিলাদুন নবী এসেছে মাগো, বছর ঘুরে। বলেন না সুবহানাল্লাহ। বুঝতেছেন? কষ্ট পাচ্ছেন? মা বোনরা খেয়াল করতে হবে। কষ্ট পাচ্ছেন? বসে যান, মুরব্বীরা চাচিরা বসে যান, একটু কষ্ট হলেও বসেন। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দুজাহানের। যেদিন আমার দিনের নবী দুনিয়ায় এসেছে, আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছেন। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী দুনিয়াতে আসার জন্য আমরা খুশি না বেজার? কথা বলেন, আমরা কারা কারা খুশি? নবীর জন্য কারা কারা খুশি? আল্লাহ আমার সিরাজগঞ্জ উল্লাপাড়ার মা বোনদেরকে কবুল করে নাও। বলেন আমিন। আসুন আমার মা বোনরা, আমার নবীকে আমরা ভালোবাসবো। কথা বলেন সুবহানাল্লাহ। নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। হালিমাতুস সাদিয়া আমার নবীজির কাছে গেলেন, মা আমিনার ঘরে গেলেন, শিক্ষা নিতে হবে। আমি শিক্ষার জন্য বলছি। যে দেখে 7 পর্দা কাপড় দিয়ে ঢাকা, তবুও মা আমিনার ঘরটা আলোকিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। মোমবাতির আলো নয়, লাইটের বাল্ব নাই, কোনো চেরাগ বাতি নাই, বিশ্বনবীর রূপের নূরের তাজাল্লিতে ঘরটা আলোকিত হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ঘরে গেলেন, সুগন্ধি ভরপুর, আমিনার কাছে হাতটা বাড়াইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা খেয়াল করতে হবে, আমরা নবীদের মা, আমরা আলেমদের মা, আমরা হাফেজদের মা। আল্লাহ মায়ের জাতিকে কত সম্মান দান করেছেন। এই জন্য আল্লাহ সমস্ত সর্ব মায়ের পায়ের নিচে আল্লাহ সন্তানের জান্নাত দিয়েছেন। হালিমাতুস সাদিয়া কত বড় ভাগ্যবতী মা, 2টা হাত বাড়াইয়া দিয়ে বলতেছেন, আমিনা গো, আপনার এতিম শিশু সন্তান মুহাম্মদকে আমার বুকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ও আমিনা, আপনার ওই শিশু সন্তানটাকে আমার বুকে দিয়ে দেন। আমিনা তার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহকে হালিমাতুস সাদিয়ার কোলে সুপর্দ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পড়েছি, হাদিস শরীফের মধ্যে পড়েছি, হালিমাতুস সাদিয়া শিশু নবী, এতিম নবীকে যখন বুকে জড়াইয়া নিলেন, হালিমাতুস সাদিয়ার শরীর সুন্দর, স্বাস্থ্য আর স্তনের মধ্যে দুধ বেড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যখন শিশু নবীকে যখন কোলে উঠাইয়া নিলেন, আমার মা বোনরা খেয়াল করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায়া দিয়েছেন একমাত্র জান্নাতের রাস্তা কামাইয়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পড়েছি, হালিমাতুস সাদিয়া
আমার নবীজিকে যখন বুকে জড়াইয়া নিলেন এবং আমার নবীকে নিয়ে যখন গাধারে পিঠে যখন শুয়ার হলেন, হালিমার গাধা বড় তেজদারি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হালিমার গাধা শক্তি ফিরে পেলেন। বলেন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়ার বাড়ির অনেকগুলো গাছ ছিল, গাছগুলো সব মরা মরা, একটা গাছে ফল ছিল না। হালিমা তো সাদিয়া যখন আমার শিশু নবীকে, আমার এতিম নবীকে নিয়ে যখন বাড়িতে নিয়ে গেলেন, হালিমা তো সাদিয়ার বাড়ির যতগুলো ফলের গাছ ছিল সব গাছগুলো তাজা হয়ে গেল এবং ফলে ভরপুর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবীর বরকতে, কার বরকতে? সেই বিশ্বনবীর ভালোবাসা প্রত্যেক মুসলমান, প্রত্যেক উম্মতের ঘরে ঘরে যদি থাকে, আমাদের ঘরে বরকত আসবে কি আসবে না? কি বলেন, আসবে কি আসবে না? আজকে আমাদের পরিবারকে ভালোবাসা হয় কিন্তু নবীকে ভালোবাসা হয় না। কথা বলেন ঠিক কি না? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমারে মন, মুসলিমি নাই মুনাফিকি তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমারে মন, মুসলিমি নাই মুনাফিকি তুমি রাসূলের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক?